আধা ঘন্টা স্যার বিছানা জায়গা কোনো হবে অত বছর তো স্যার 7:30 সাড়ে আধা ঘন্টা বিছালে 8 ঘন্টা যায় আধা ঘন্টা পিছন যায় 30 মিনিট পড়তে হবে একটা পর্যন্ত না সে তো বুঝতে পারছি কিন্তু গত বছর আমি হলো 7:30 থেকে 8:30 পড়াতে পারি 8:30 সেই রকমের তো শীত এখনো পড়ে নাই যে আধা ঘন্টা পিছিয়ে দিতে হবে।
যে আলোচনা শুরু করছিলাম মনে হয় কেবল, আজকে তার সেইটার উপসংহার টানতে হবে। এবং এই বোর্ডে যা আছে এই বিষয়টা আমাদের এই চ্যাপ্টার পড়ার জন্য বোঝা দরকার। আমরা নতুন একটা জগৎ বানাতে যাচ্ছি। জগতের নাম হচ্ছে টপোলজিক্যাল জগৎ। এই জগৎ বানাতে হলে আগে আমাদের টপোলজি বানাইতে হবে। মেট্রিক জগৎ বানানোর জন্য আমরা আগে কি বানাইছিলাম মনে আছে তো? আগে মেট্রিক, তারপর মেট্রিক আর সেট মিলে হইল মেট্রিক জগৎ। এখানেও আমাদের একটা সেট, সকল জগৎ তৈরিতে একটা সেট নিতে হবে। আমরা একটা সেট নিয়েছি এক্স সেটের 3টে উপাদান আছে। আর এই এক্স সেটে আমরা একটা টপোলজি তৈরি করব। টপোলজি তৈরি করার জন্য আমরা এখানে ওই যে কোনায় যেটা লিখেছি এক্সের সকল উপসেটগুলো লিখেছি। এই উপসেট, এক্সের উপসেট নিয়ে আমরা কিছু সেট তৈরি করেছি, নাম দিয়েছি টি দিয়ে। কারণ টপোলজি বানাবো, টপোলজির প্রথম অক্ষর টি, এই কারণেই নাম দিয়েছি। আমরা মোট 7টা টি তৈরি করেছি। কয়টা? 7টা টি তৈরি করেছি। তা টি এর ভিতরে থাকবে কি? এই টি এর ভিতরে কি থাকবে? এক্সের উপসেট নিতে হবে। এক্সের উপসেট, এইখানে এই এক্সের মোট 8টা উপসেট আছে দেখা যায়। 8টা উপসেটের ভিতর থেকে আমরা বিভিন্নভাবে এই টি এর ভিতর উপসেটগুলোকে নিয়েছি। এখন এই যে টি, এই টি যদি 3টে শর্ত সিদ্ধ করে তাহলে এই টিকে আমরা একটা টপোলজির মর্যাদা দেব। শর্ত কয়টা? মোট 3টে শর্ত সিদ্ধ হতে। শর্ত নাম্বার 1, টি এর ভিতরে ওই যে এক্সের উপসেটগুলোর মধ্যে সবচেয়ে ছোট উপসেট যেটা ফাঁকা সেট, আর সবচেয়ে বড় উপসেট হলো এক্স নিজে। এই দুটো সদস্য টি এর ভিতরে থাকা বাধ্যতামূলক। 1 নম্বর কন্ডিশন। তাহলে বলো টি1 কি টপোলজি হয়েছে? এই 1 নম্বর কন্ডিশনে কি সে টপোলজির অন্তর্ভুক্ত? তাহলে এইটা টপোলজি নয়। এখানে সিদ্ধান্ত হয়ে গেল, লিখে রাখো সাইডে, এটা টপোলজি নয়। কেন টপোলজি নয়? কেন? এক্স নাই। টি2 এটাও টপোলজি নয়, এটা সামনে লেখা রাখো কারণ এখানে ফাঁকা সেট নাই। টি3 টপোলজির 1 নম্বর শর্ত মানছে। 1 নম্বর মানছে তো নাকি? টি4, টি5, টি6, টি7 এই 5টা 1 নম্বর শর্ত সিদ্ধ করে। সে টপোলজি হওয়ার কম্পিটিশনে সে এখন টিকে আছে। তাহলে এই 5টাই টপোলজি হওয়ার যোগ্য এখন পর্যন্ত। 1 নম্বর শর্ত দিয়ে সে যোগ্য। নাম্বার 2, টি এর যে কোনো সংখ্যক সদস্যের, খেয়াল করো, যে কোনো সংখ্যক বলা হচ্ছে যে সসীম সংখ্যক হোক অসীম সংখ্যক হোক, কারণ টি এর ভিতরে এই সেটে অসীম সংখ্যক সদস্যও থাকতে পারে। টি এর ভিতরে অসীম সংখ্যক সদস্য, যদি এই আলোচনায় সবই সসীম, টি এর যে কোনো সংখ্যক সদস্যের সংযোগ টি এর মধ্যে থাকে। টি এ যারা আছে তাদের ইউনিয়ন করলে ফলাফল ঠিক। দেখে এই শর্তে এখন কে কে এখনও টিকে থাকবে আর কে টিকে থাকবে না দেখে সবাই আছে কিনা। এক্স আর 5 এর ইউনিয়ন হলো এক্স, ঠিক আছে।
ওখানে এক্স হলো সবচাইতে বড় উপসেট আর ফাই হলো সবচাইতে এক্সের সাথে যাকে ইউনিয়ন করবার রেজাল্ট কিন্তু এক্স হবে, আর ফাইয়ের সাথে যাকে ইউনিয়ন করবার রেজাল্ট কিন্তু ওইটা হবে, কারণ ইউনিয়নে সবচেয়ে বড়টা হয়। T4-এও কিন্তু ঠিক আছে। T5 এক্সের সাথে যাদের ইউনিয়ন করবা এক্স হবে, ফাইয়ের সাথে যাকে ইউনিয়ন করবা সেইটা হবে। আচ্ছা, ওই যে এ আর বি ইউনিয়ন করলে কি হয়? এ বি, সেইটা কই আছে ওর ভিতরে? এ বি, ওই যে এ কমা বি ওই সেটটাকের ভিতরে আছে, কিন্তু ওই এ আর বি ওই দুটি ইউনিয়ন করলে তো এ বি পাই। তাহলে ওই T5 এই 2 নম্বর শর্তে বাদ, টপোলজি নয়, 2 নম্বর শর্ত সিদ্ধ করে না। T5-এর সামনে লিখে রাখো টপোলজি নয়। কেন নয়? 2 নং শর্ত সিদ্ধ করে না সে। এ বুঝলে পড়তে পারবা এই চ্যাপ্টার, না হলে বড় কষ্ট হবে। তাহলে 2 নম্বর শর্ত অনুসারে এখন পর্যন্ত T3, T4 টিকে আছে, T5 বাদ, T6 হবে স্যার। T6-এ ওই যে ইউনিয়নের যে এ আর বি নিয়ে যে ঝামেলাটা ছিল এখান থেকে কিন্তু ওইটা দিয়ে দিছি আমি। তাই T6 এখনও ইউনিয়নের শর্তে ঠিক আছে। এ আর ওই এ বি ইউনিয়ন করলে এ বি হয়, বি আর এ বি ইউনিয়ন করলে এ বি হয়, সব এখন ভিতরে আছে। দেখো ইউনিয়ন করে যত রকম ইউনিয়ন করা যায় T6-এর ভিতরে, ফলাফল T6-এ আছে। না থাকলে বলো যে এটা নাই। T7-এ সমস্যা কি? ইউনিয়ন করলে কোথায় কি সমস্যা? তাহলে সেটা তো এইটা মাথায় এবিসি 3টে ইউনিয়ন করলে যেটা হয় সেটা তো এক্স নিজেই। তাহলে বাদ পড়লো কে? T1 T2 আগেই বাদ পড়ছে, এখন বাদ পড়ছে কত? T5। টিকে আছে কারা কারা? T3, T4, T6, এই 4টা এখনো ঠিকই আছে। শর্ত নাম্বার 3, টি এর সসীম সংখ্যক সদস্যের, কারণ আগে কি বলছি? যে কোনো সংখ্যক ইন্টারসেকশন এই ইউনিয়নের জন্য যে কোনো, আবার সসীম ইউনিয়নের জন্য যে কোনো, ইন্টারসেকশনে সসীম শব্দ কিন্তু 2টা ভিন্ন শব্দ। টি এর সসীম সংখ্যক সদস্যের ইন্টারসেকশন টি এর মধ্যে থাকতে হবে। আমরা দেখি এখন ইন্টারসেকশন নিয়ম হলো ইন্টারসেকশন করলে সবসময় ছোটটা হয়। সবসময় কোনটা? ছোট। তাহলে এক্স আর ফাই ইন্টারসেকশন করলে ফাই হবে। তাহলে T3 এখনো টপোলজি দৌড়ে টিকে আছে। তাহলে T3 টপোলজির সকল শর্ত সিদ্ধ করে। তাহলে এটা একেবারে একটা টপোলজি। T3 সামনে টপোলজি লিখে। তাহলে একটা সেটের সবচাইতে বড় উপসেট আর ছোট উপসেট এই দুটো নিয়ে কি হবে? অলওয়েজ টপোলজি হবে। আচ্ছা, তোমরা তোমাদের বুদ্ধিজ্ঞান প্রয়োগ করে একটু উত্তর দাও তো। এই যে T3 যে টপোলজিটা হলো, এইটা এর চাইতে কি আর ছোট টপোলজি হওয়া সম্ভব? কেন? হ্যাঁ, তাহলে এর যে কোনো একটা বাদ দিলে এই যে এটা তো টপোলজি হয়েছিল না। তাহলে একটা সেটের ভিতরে এইটাই সবচাইতে ক্ষুদ্রতম টপোলজি। কোনটা? অর্থাৎ 2টা সদস্য নিয়ে যে টপোলজি হবে সেইটাই কি? একটু লিখে রাখো এটা সামনে। এটাই হচ্ছে ক্ষুদ্রতম টপোলজি। এর চাইতে ছোট আর টপোলজি হওয়া সম্ভব না। তাহলে টপোলজি হবে না। তাহলে সবচেয়ে ছোটটা কোনটা? এক্স আর
ফাই নিয়ে যেটা হচ্ছে সেইটা হলো ক্ষুদ্রতম টপোলজি। T4 কি অবস্থা দেখি। ইন্টারসেকশন যদি করি এক্স আর ফাই করলে ফাই হয়, এক্স আর এ করলে এ হয়, ফাই আর এ করলে ফাই হয়, সব আছে ইন্টারসেকশন। তাই T4 এটাও একটা টপোলজি, কিন্তু T3 চাইতে কিন্তু বড়। বড় কেন? একটা উপাদান বেশি আছে। T5 তো আগেই বাদ গেছে। T6 আমরা দেখি। ইন্টারসেকশন করো, এক্স আর ফাই করলে ফাই হয়, এক্স আর এ করলে এ হয়, এক্স আর বি করলে বি হয়, এক্স আর এ বি ইন্টারসেকশন করলে এ বি হয়, ফাই আর এ করলে ফাই হয়, ফাই আর বি নিয়ে ফাই, ফাই আর এ বি নিয়ে ফাই, এ আর বি ইন্টারসেকশন করলে ফাই হয়, কারণ কমন নাই কিছু। এ আর এ বি ইন্টারসেকশন করলে এ হয়, এ বি আর বি করলে বি হয়। আচ্ছা দেখো কোনো রকম ইন্টারসেকশনে কোনো ঝামেলা নাই আছে, তাহলে এটাও একটা সবল। এটা আরেকটু বড় দেখো, T3 আর T5 এর চাইতে আরেকটু বড়, আর T3 আর T4 এর চাইতে আরেকটু বড়। আর লাস্টেরটা দেখো দেখি, যত রকম ইন্টারসেকশন নেই সবই এর ভিতরে আছে, কারণ উপসেট তো কাউকে বাদ দেই নাই। ওই যে এক্স এর যত উপসেট আছে সব না হয়েছে, তাহলে একটা সেটের সকল উপসেট মিলে সেটা টপোলজি হবেই। আচ্ছা তাহলে কে কে টপোলজি হইল? T3, T4, T6 আর T7। আচ্ছা T7 যে টপোলজি, এর চাইতে কি আর বড় টপোলজি পাওয়া সম্ভব? কেন? তাহলে একটা সেটের সকল উপসেট নিয়ে যে টপোলজিটা হয় ওইটা হচ্ছে বৃহত্তম টপোলজি। তাহলে T7 এটা লিখে রাখো যে এইটা বৃহত্তম টপোলজি। তাহলে যত টপোলজি তৈরি হবে তার ভিতরে ক্ষুদ্রতম টপোলজি হলো এক্স আর ফাই, আর বৃহত্তম টপোলজি হলো সকল উপসেট নিয়ে যেটা হবে সেটা বৃহত্তম টপোলজি। কন্ডিশন কয়টা? তিনটা, এক্স আর ফাই, আর যে কোনো সংখ্যকের সংযোগ, আর সসীম সংখ্যকের ছেদ। খেয়াল করো, এক্স আর ফাই থাকতে হবে, যে কোনো সংখ্যকের সংযোগ আর সসীম সংখ্যকের ছেদ। সংযোগে কিন্তু যে কোনো সংখ্যক, আর ছেদের জন্য সসীম সংখ্যক। আর এই যে এক্স আর এই যে টি সহ আমরা যে স্ট্রাকচার পাবো তার নাম টপোলজিক্যাল জগৎ। আমরা সংজ্ঞাটা দাঁড় করা হয়।